ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আলোচনা প্রথমে করে ফেলছি। আমরা এখন সরাসরি ক্লাস করতে যাচ্ছি। আমি আজ ক্লাসের নতুন একটা বিষয় আপনাদেরকে দেখাবো, তারপর আমরা সরাসরি আমাদের পুরাতন ক্লাসের যে বিষয়গুলো ছিল ভুল ত্রুটিগুলো আমি দেখাবো। আগে নতুন বিষয়টা দেখাই। আমরা চোখ, নাক, ঠোঁট, মুখ সবকিছু অঙ্কন করা শিখলাম। এখন আমরা ফুল মাথার কোন জায়গায় কি বসে, আগে আমরা পার্ট বাই পার্ট অঙ্কন করছি, এখন কোথায় কোন জিনিসটা বসে সেইটা শুধু আজ দেখবো। ঠিক আছে? মাপ অনুযায়ী, মাপের বাইরে কোনো কিছু করবো না। নির্দিষ্ট একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী আপনি যদি বসাই দেন জায়গা মতো, তাহলে দেখবেন যে দেখতে ভালো লাগছে। মাপের বাইরে হলে দেখতে খারাপ লাগবে, এই জন্য মাপ ছাড়া কোনো কিছু বসানো যাবে না। তাহলে প্রথমে আমরা কি করবো, ডিম বাকিতে একটা বৃত্ত আঁকবো। এটাকে সবাই আঁকতে পারেন। এরকম ডিম বাকিতে একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটা আঁকার সময় একবারে হার্ড লাইন করে আঁকবো না। একবারে হার্ড লাইন করে আঁকবো না, এটা হলো নিয়ম না। এটা হলো নিয়ম না, ঠিক আছে? এটা হবে না। এই নিয়মে অঙ্কন করলে হবে না। আপনাকে অঙ্কন করতে হবে এরকম, বারবার ঘোরাতে 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 দেখবেন যে একটা সুন্দর একটা ডার্ক একটা আওয়াজ তৈরি হয়েছে, মানে বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে, ডিম্বাকৃতিতে বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। যারা স্ক্রিন ছোট দেখছেন, স্ক্রিনে ডাবল ক্লিক করেন, দেখেন ফুল স্ক্রিন আসবে। এই ফুল স্ক্রিনে ক্লিক করলেই মনে করেন যে আপনার এটা অনেক বড় দেখতে পাবেন। তাহলে আমরা কি করলাম, সর্বপ্রথম আমরা একটা ডিম্বাকৃতি বৃত্ত এঁকে নিলাম। এই ডিম্বাকৃতি বৃত্তটাকে আমরা কি করলাম, মধ্যিখান দিয়ে অর্থাৎ মাঝখান বরাবর আমরা দ্বিখণ্ডিত করলাম। এই যে মাঝখান বরাবর আমরা কি করলাম, দ্বিখণ্ডিত করলাম। সুন্দর করে এরকম স্ট্রেট ফর রেখা দিয়ে দ্বিখণ্ডিত করে নিবেন। এই রেখাটা টানার সময়ও কি এরকম একবারে রেখা দেবেন, একবারে দিবেন না। এরপরে এটা মাঝখান দিয়ে এরকম হালকা করে দিবেন, হালকা। আমি ডার্ক করছি, আপনারা ডার্ক করবেন না। আমি ডার্ক করে দিচ্ছি, এই লাইনটা আপনাদের বোঝানোর জন্য। আপনারা ডার্ক করবেন না, ওই হালকা করে রেখা দিচ্ছেন, হালকা রেখাই থেকে যাবে। ওর উপরে অঙ্কন করবেন, তাহলে মিশানোর সময় আপনার সুবিধা। যত ডার্ক করবেন তত মিশাতে গিয়ে ঝামেলা। এই জন্য হালকা করে রেখে দেবেন। এই যে আমরা তাহলে এই জায়গা থেকে এখান থেকে দ্বিখণ্ডিত করে নিলাম, এই সাইড থেকে এই সাইডে দ্বিখণ্ডিত করে নিলাম। ব্যাস, আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। এবার মাঝখানে যে রেখাটা আছে, এই রেখাটাকে কেন্দ্র করে এখানে একটা ছোট রেখা দিলাম। এই রেখাটাকে কেন্দ্র কি করলাম, এখানে একটা নির্দিষ্ট গ্যাপ না, কোনো মাপ নাই, এর পাশে একটা এরকম রেখা দিলাম। এরপরে দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা যতটুকু, এই গ্যাপের সমান এখানে একটা গ্যাপ দিলাম। টোটাল মিলে একটা গ্যাপ হলো, টোটাল মিলে একটা গ্যাপ হলো। এই রেখা থেকে এই রেখা পর্যন্ত টোটাল একটা গ্যাপ হলো। এর সমান এই সাইডে একটা গ্যাপ দিলাম, এর সমান এই সাইডে একটা গ্যাপ দিলাম। তাহলে আমার দুই সাইডে দুইটা গ্যাপ হলো, মাঝখানে একটা গ্যাপ হলো। ওকে, ফাইন। এরপর আমার এই রেখাটা থেকে এই জায়গায় এর কোনো নির্দিষ্ট মাপ নাই, আমার ইচ্ছা খুশি মতো একটা রেখা দিলাম এই নিচে। সবসময় একটু চিন্তা করবেন, এখান থেকে এটা একটু মিডিয়াম দূরত্ব নিতে। ঠিক আছে, মিডিয়াম দূরত্বে, এর কোনো মাপ নেই। যদি কেউ মনে করে যে আমি এই রেখাটা এরকম জায়গায় দেবো, দিতে পারে, কিন্তু এটা আপনাদের চোখের মানানসই একটা রেখা দেবেন। ঠিক আছে, এখান থেকে এটা একটা চোখের মানানসই একটা নির্দিষ্ট দূরত্ব মনে মানে মনে মনে কল্পনা করে মাপটা দেবেন। কিন্তু এর কোনো নির্দিষ্ট মাপ নেই। যদি এই রেখাটা এখানে দেন হবে, এখানে দিলে হবে, যেখানে দেবেন না কেন হবে। এবার পরবর্তী কাজ হলো, এই রেখা থেকে এই রেখা, এই গ্যাপটা কতটুক, এই গ্যাপের সমপরিমাণ উপরে একটা গ্যাপ দেবেন, এই গ্যাপের সমপরিমাণ নিচে একটা গ্যাপ দেবেন। তাহলে উপরে একটা গ্যাপ দিলাম, নিচে একটা গ্যাপ দিলাম। তাহলে আমার ঘর হলো কয়টা, এটা আমার প্রথম অঙ্কন করছিলাম। তারপর 2 নম্বর অঙ্কন করছিলাম এইটা, 3 নম্বর অঙ্কন করছিলাম এইটা। তো আমার তিনটা গ্যাপ হবে, তিনটা গ্যাপ আমাকে দেখাতে হবে। এরপর এই যে এখানে একটা রেখা দিলাম না, এই রেখার ঠিক নিচে, এটা কিন্তু এই পর্যন্ত আসবে, এই রেখাটার ঠিক নিচে সামান্য, সামান্য নিচে মানে হাফ ইঞ্চির মতন নিচে আর একটা রেখা দেবেন। হাফ ইঞ্চির মতন নিচে কি দেবেন, আর একটা রেখা এখানে এরকম দিয়ে রাখবেন। এটা ঠোঁটের রেখা, আগের থেকেই বললে এটা কিসের রেখা, ঠোঁটের রেখা। এটা
কপালের রেখা, ঠিক আছে। আর এইগুলো যে দিলাম ভাগ ভাগ, এটা চোখ, এখানে আমার কি বসবে, চোখ। এই চোখের এটা একটু ভিতরে ঢুকতেই পারে, এটা কোনো বিষয় না। এখান থেকে যে চোখ অঙ্কন করে যেভাবে শিখাইছি সেইভাবে অঙ্কন করবেন। এর তো আর নিয়ম দেখানো লাগতেছে না। এই যে এই যে নিচে দাগ দিয়ে দিলাম। এখন আপাতত এরকম শুধু জাস্ট বিষয়বস্তুটা মাথার কোথায় কোন জিনিসটা বসে, কিভাবে বসে, সেই জিনিসটা জাস্ট ফোটায় তুললাম। এরপর আমরা কি অঙ্কন করছিলাম, নাক। সেই নাকের রেখা এই। তাহলে আমরা কি করব, এই নাক কিন্তু আমার এই চোখের এর বাইরে যাবে না। সর্বোচ্চ হলে আমার এই গ্যাপের ভিতরে আমার নাক বসাতে হবে। তাহলে আমরা কি করছিলাম, নাকের এখানে একটা বড় বৃত্ত দিয়েছিলাম এবং সাইডে দুইটা ছোট বৃত্ত দিয়েছিলাম। মনে আছে? মনে করেন তো। নাকের এখানে আমরা কি দিয়েছিলাম, একটা বড় বৃত্ত দিয়েছিলাম আর পাশে দুইটা ছোট বৃত্ত দিয়েছিলাম। এই জি স্যার। মাঝখানে করলাম। জি স্যার। এরপর কি করছিলাম, এর উপর থেকে টেনে নিচে নিয়ে আসছিলাম। এখানেও তাই, এই উপর থেকে টেনে নিচে নিয়ে আসছিলাম। এখানেও সেম ভাবে নিচে নিয়ে আসলাম। আসার পরে কি করছিলাম, এখানে যেভাবে আছে এখানে শুধু একটা বৃত্ত দিয়েছিলাম, এরকম ঘুরলা একটু ডার্ক করে দিয়েছিলাম। এই যে মাঝখানে বড় একটা রেখা দিয়ে কি করছিলাম, এখানে এরকম ডার্ক করে দিয়েছিলাম। তারপর এইটাকে ঘুরায়ে এই তুলে দিয়েছিলাম, এখান থেকে এইটাকে ঘুরায়ে এরকম ওই সমান্তরাল করে দুই সাইডে সমান করে তুলে দিয়েছিলাম। তারপরে আমরা কি করছিলাম, এই মাঝখানে এটা মিশাই দিয়েছিলাম। ঠিক আছে, এই মাঝখানে এটা আমরা মিশাই দিয়েছিলাম। তাহলে আমার নাকের অংশ হয়ে গেল। নাকের অংশ হয়ে গেল। আপনার চাইলে নাকটা আর একটু ছোট করতে পারেন। ঠিক আছে, এই বরাবর রাখতে পারেন। এই বরাবর মানে মনির ওই সাইডে যাবেই না কোনো মতে। এই বরাবর রাখতে পারেন। ওইটা নাকটা এক একজনের এক এক রকম, তো সেই অনুযায়ী রাখবেন। যার যেমন নাক সেই অনুযায়ী আপনারা নাকের সাইজটা দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এইবার আমরা যে বৃত্ত দিয়ে নিয়েছিলাম, ওইখানে রেখা দিয়েছিলাম, ওই রেখাগুলো কিন্তু মিশানোর পরেও আলতো করে থেকে যাচ্ছে। ওই আলতো করে থাকাটা মাংসপেশি হিসেবে মনে হয়, মাংসপেশি। এরপরে আমার কি, আমরা ঠোঁট অঙ্কন করছিলাম কি নাকের নিচে এরকম ওটা গ্যাপ দিতে, এখানে ভি দিয়েছিলাম। এই সেই ভি দুটাই। এবার আমরা চোখের দূরত্ব কতটুকু রাখবো, মানে বড় ধান চোখের দূরত্ব সবচেয়ে বড় রাখবো, ধান। সাউন্ড গুলো বন্ধ রাখবেন। চোখের দূরত্ব মানে আমরা না এই যে ঠোঁটের দূরত্ব রাখবো এই চোখের মনি বরাবর। স্ট্রেট তাকালে এই চোখের মনির একদম মাঝখান বরাবর ঠোঁট হয়, যদি কেউ স্ট্রেট তাকিয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত এই যে ঠোঁটের রেখা নিয়ে আসলাম এই পর্যন্ত। ঠিক মাঝখান দিয়ে একটা রেখা দিলাম এই, মানে কিছুটা দূরত্ব মানে মানানসই একটা, মানানসই একটা দূরত্বে মাঝখান দিয়ে একটা রেখা দিলাম। দিয়ে এরকম এর সাথে মানে সংযুক্ত হবে হবে ভাব কিন্তু সংযুক্ত না, সংযুক্ত হবে হবে ভাব এরকম কিন্তু সংযুক্ত না। ঠিক নিচে এখানে যেরকম দূরত্ব আছে এখানে এরকম নির্দিষ্ট দূরত্ব দিলাম, যেটা রেখা দিলাম। দিয়ে এই রেখাটা থেকে এরকম উপরের দিকে গেছে, এখান থেকে এরকম উপরে দিকে গেছে। ওর সাথে লাগানোর দরকার নেই, ওর সাথে লাগানোর দরকার নেই। এই, তাহলে আমার মাপটা দেখো। এরপরে কি, আমার এই এখানে একটা এই যে রাউন্ড দিয়ে দিলাম, যে আমার এই পর্যন্ত দাঁড়িয়ে অংশ, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে অংশ এটা। এই যে এরপরে আমার কান, চোখের এই যে ভুরু, উপরে আর একটা গ্যাপ দেবে, নির্দিষ্ট একটা গ্যাপ থাকবে। মানে দুই সাইডে যেন সমান দূরত্ব থাকে, এই হাফ ইঞ্চির মতন দূরত্ব থাকলো। হাফ ইঞ্চির মতন দূরত্ব থাকলে এখানে কি আপনি এই যে চোখের ভুরু বাকি যে কাজগুলো থাকে না সেগুলো এখানে আপনি, আমি এমনি দাগ করে রাখছি, আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, এই গ্যাপে দিতে পারবেন, আমি এমনি দাগ করে রাখছি। এই এই যে ভুরুর রেখা থেকে এই যে নাক এই বরাবর, এই যে আমি সমান্তরাল করে মানে চোখের এই যে ভুরু সাইড থেকে এখানে একটা এরকম সোজাসুজি রেখা দিলাম। ভুরুর সাইড থেকে, ভুরুর সাইডে কিছুটা সামান্য গ্যাপ হবে। ভুরুর সাইডে কি হবে, সামান্য গ্যাপ হবে, এটা মাথায় রাখবেন। এই যে ভুরু, এই ভুরুর সাইডে মনে করেন যে সামান্য হাফ ইঞ্চিরও কম গ্যাপ দিয়ে একটা রেখা দেবেন সোজাসুজি। রেখা দেওয়ার এই ভুরু থেকে নাক পর্যন্ত যে মাপ, এই জায়গায় কি ওই যে আপনারা কান অঙ্কন করা শিখছিলেন, এখানে একটা বৃত্ত দিলেন, এর মাঝখানে একটা বৃত্ত দিলেন আর নিচে একটা বৃত্ত দিলেন। এই কান অঙ্কন করা শিখছিলেন ওই সেম ভাবে ওই কানটা অঙ্কন করে দেবেন। ঠিক আছে, এখানে একটা বৃত্ত দিলেন, বড় বৃত্ত, তার নিচে একটা ছোট বৃত্ত, তার নিচে একটা ছোট বৃত্ত, এরকম। ঠিক আছে, এটা মানানসই করে দিয়ে দিবেন।
দিয়ে এখান থেকে টেনে এনে এই যে ভিতরে ঢোকা দিলেন, এখান থেকে এই, ঠিক আছে, এখানেও সেম, এই যে টেনে এনে এই ভিতরে ঢোকা দিলেন, এখান থেকে এই। এবার এর ভিতরে যে কার্যক্রম গুলো আছে সেগুলো আপনারা দিবেন। এবার একটা জিনিস আপনাদেরকে বলি, সাইটের কান যখন, তখন কিন্তু এতটা দেখা যায় না, সাইটের কানগুলো এতটা দেখা যায় না, সামান্য দেখা যায়। তাহলে কি ওই বৃত্তগুলো এরকম চ্যাপ্টা করে দিলে হবে? তখন বৃত্তগুলো কি করে দিতে হবে, এরকম চিকন চিকন করে দিতে হবে এরকম, ঠিক আছে, এরকম চিকন করে দিতে হবে, তখন কানটা ঠিক এরকম আসবে, মানে কানটা কোনো মতে দেখা যাবে। তাহলে আমরা তখন ওই বৃত্তগুলো চিকন করে দেবো। এই জিনিসটা আপনাদের না শেখাই দিলে আপনারা বুঝবেন না, এই জন্য আমি পার্ট বাই পার্ট দেখা দিলাম। তাহলে এখান থেকে ওই বৃত্তটা মনে করেন আমি চিকন করে দিছি, চিকন করে দিয়ে এখান থেকে এই যে কানের অংশ দেখা দিলাম, সেম ভাবে এখান থেকে এই যে কানের অংশ দেখা দিলাম সেম ভাবে। এরপরে মনে করেন যে এখান থেকে ডাবল অংশ, এই যে এখানে তো দেখা যাবে না, বাকি অংশটা দেখা যাচ্ছে না, এই যে সামান্য অংশ দেখা যাচ্ছে, এই যে এখান থেকে এই যে সামান্য অংশ দেখা যাচ্ছে। তাহলে কানের অংশ মানে এখন জাস্ট আমরা শিখে নিচ্ছি কি, যে কোথায় কোন জিনিসটা বসে। এবার আপনাদের কিন্তু এই মুখের অংশটা খোলা হয়ে যাচ্ছে, এই অংশটা কিন্তু খোলা না, এই অংশটা কিন্তু এখান থেকে এবার এর সাথে যুক্ত হবে, এই যে দাড়ির সাথে। তাহলে এখান থেকে আমার এই বরাবর মানে ঠোঁট থেকে সামান্য গ্যাপ, ঠোঁট থেকে কি থাকবে, এই গ্যাপটা অতি সামান্য থাকবে, এই যে এরকম সামান্য, এই যে ঠোঁট থেকে হাফ ইঞ্চিরও কম, ঠোঁট থেকে হাফ ইঞ্চিরও কম গ্যাপ থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। মুখ অনুযায়ী ঠোঁট বড় হয়ে গেছে, ঠিক আছে, ঠোঁটটা একটু ছোট করে দিলাম। ওই মাপ ঠিক আছে, মাপ হবে, কিন্তু এই যে মোটা বেশি হয়ে গেছে, মোটাটা একটু কম করে দিলাম, ঠিক আছে, মোটাটা একটু কি করলাম, কম করে দিলাম। এই যে এইভাবে দিয়ে এখান থেকে আসলো, এই যে এই যে অ্যাডজাস্ট করে দেবো একদমই, মানে এই জায়গার যে টানটা, এই যে মুখের এখান থেকে টানতে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা সামান্য গ্যাপ হবে, আপনারা দেখবেন আপনাদের যখন নিজেদের মুখে হাত দিয়ে দেখবেন ঠোঁটের সাইডে যে রেখাটা গেছে বা মাংসপেশি গেছে, সেখানে কিন্তু অনেক কম, ঠিক আছে, এখান থেকে এরকম অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে মনে করেন যে আপনার এখানে কি আসবে, এই যে এখান থেকে কপালের অংশ এই, ঠিক আছে, এখান থেকে আপনার এই যে কপালের অংশ, এখান থেকে চুলের অংশ, এটা এটা কপাল প্লাস চুল। তাহলে আমার চুল কোথা থেকে যাবে, এই যে কানের উপর থেকে, কানের উপর থেকে যে রাউন্ড দেন, এই যে রাউন্ড দিয়ে এই কানের উপরে লাগিয়ে দেন, এই কান থেকে এই যে এক এক চুল, এক এক জনের চুল এক এক রকম থাকে, এই কান থেকে রাউন্ড দিয়ে এই কানের সাথে কি করবেন, লাগিয়ে দেবেন। তাহলে আমার দুই সাইডে যেন সমান্তরাল হয়, বা কোনো সাইডে কারো চুল কম থাকে, কোনো সাইডে কারো চুল বেশি থাকে, সেটা আমার দেখার বিষয় না, আমার তো এটা কাল্পনিক আঁকতেছি, আমার যেটা প্রকৃত নিয়ম সেটা আমি এখানে অ্যাপ্লাই করছি। এরপর এই যে কানের বরাবর কি আছে চুল, এখানে কলি থাকে, এই কলিটা দেখাই দেবেন, দিলেই কিন্তু মোটামুটি আমাদের ফিগারের যে ফেসটা সেটা চলে আসতেছে, ঠিক আছে। এরপরে গিয়ে আপনার এই যে কানের অংশগুলো একটু ডার্ক করে দিলেন, এখানে আমার কানতে স্পষ্ট দেখাতে হবে, ঠিক আছে, এখানে আমার কানতে স্পষ্ট দেখানো লাগবে না। এবার যদি আমরা রেখাগুলো মিশাই দিই, এবার কোথায় কি বসছে মুখের, আপনারা আশা করি ভালো বুঝতে পারছেন। এরপর এখান থেকে কি গলা, গলাটা কিরকম আসবে, এই যে ঠোঁটের কর্নার বরাবর, ঠোঁটের কর্নার বরাবর একটু গলা, তাহলে অ্যাডজাস্ট হবে। এই যে কিছু দূর এসে এই যে এদিকে চলে গেল, এখান থেকে এদিকে চলে গেল, কাঁধ, এই যে কাঁধ, কাঁধ হয়ে গেল। এবার এটা হলো যখন বড় মানুষ মানে হেড স্টাডি করবেন তখন এই সিস্টেমে, কিন্তু পরীক্ষার খাতায় কি এরকম আঁকার সময় পাবেন নাকি? পরীক্ষার খাতাতে টোটালি এতটুকু জায়গা থাকবে, টোটালি এরকম এতটুকু জায়গা থাকবে, এর ভিতরে ফুল মানুষ আঁকতে হবে, তখন মুখটা কেমন হবে, তখন মুখটা ওই এই জিনিসই দেখেন এরকম ছোট করে দেবেন, দিয়ে যে ভাগ আপনার মুখস্থই দেবে ভাগ, ওই ওই অনুযায়ী আপনি এখানে এরকম কল্পনা দিয়ে এখানে এই যে শুধু এরকম রেখা ঘোরাই দিলেন, দিয়ে এরকম ফোঁটা দিলেন শুধু চোখে, দিয়ে এরকম ফোঁটা দিলেন, ফোঁটা দিয়ে আপনার চোখ নির্ধারণ হয়ে যাবে এটা রেখা দিয়ে, এরকম ঘোরা শুধু নাক দিয়ে দেবেন, এখানে একটা রেখা দেবেন,
যে এই যে মুখ হয়ে গেল। ঠিক আছে, এই যে আমার ঠোঁট মুখ সবকিছু হয়ে গেল। এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে মনে করেন যে কানের অংশটা সামান্য দেখা দিলাম, এখান থেকে চুল দেখা দিলাম। এই যে আপনাদের একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের কিন্তু অধিকাংশ এই যে ঠোঁটের সাইডে এই অংশটা ফোলা হয়ে যাচ্ছে, কানের সাইডে যে রেখাটা দিচ্ছেন এটা ফোলা হয়ে যাচ্ছে, এটা ফোলা হবে না, এটা চাপা হবে। এটা একটু মাথায় রাখবেন। চাপা হলেই দেখবেন যে ফাইনাল হয়ে যাচ্ছে। এই যে এরকম হবে আপনাদের, যখন ওই ফিগার রাখবেন তখন এরকম মাথা হবে এরকম। ঠিক আছে, এই সাইডে সব ফোলা অংশ টংশ সব বাচ্চা তখন এই মুখটা এরকম চাপা হয়ে যাবে। প্রত্যেকটা ফিগারে মুখটা এরকম চাপা হবে, বেশি মোটা করা যাবে না। বুঝতে পারছেন সবাই কোথায় কি বসে? জি স্যার। এবার জি। কান অঙ্কন করার সময় একটা জিনিস আপনারা কি খেয়াল করছেন, এই যে এই কানটা আমার লাগবে না, এই কানটা কোথাও লাগবে না, কিন্তু আমি আপনাদের রিয়েলিস্টিক শেখাচ্ছি আর কি। আমার লাগবে এই যে সাইডে যে কান এরকম প্রশ্নবোধক চিহ্নের মতো করে, এই কানটা লাগবে, এই কানটায়। এই যে এই কান থেকে এরকম রাউন্ড করে দেবেন। এই আমার এই কানটা লাগবে, এই যেটা এখন আঁকালাম, এই কানটা আমার লাগবে। আর আমার এসব কান লাগবে না, কিন্তু এটা আমি রিয়েলিস্টিক ভাবে শেখাচ্ছি যে সিঙ্গেল সিঙ্গেল যখন পার্ট আসবে ভাইবা বোর্ডেও লাগতে পারে, এই জন্য যে একটা কান অঙ্কন করতে এখন তো এরকম বৃত্ত দিয়েছেন, এরপরে বৃত্ত দিয়েছেন, এরপরে একটা ছোট বৃত্ত দিয়েছেন, মানে এই বৃত্ত থেকে রাউন্ড করে এনে এই বৃত্ত ঢুকাই দিয়েছেন, এখান থেকে এদের সামান্য এ করে এই যে বৃত্ত, এটা এত বড় থাকবে না। এই দ্বিতীয়বার যখন রাউন্ড টানবেন তখন এটা ছোট করে দেবেন, এখান থেকে এসে এই ভিতরে ঢুকবেন। এর সাইড দিয়ে সমান দূরত্ব রেখে এরকম সমান দূরত্ব রেখে এই টেনে নিয়ে আসলেন, টেনে এখানে শেষ, এই জায়গায় শেষ। শেষ হয়ে এখান থেকে একটু ফোলা, এই জায়গায় ফোলা। আর এই জায়গা থেকে একটা ইয়েস, এই জায়গা থেকে একটা ইয়েস অঙ্কন করলেন এই। ঠিক আছে, এরপরে এখান থেকে আপনি একটা এই যে ইউ দিলেন, এই জায়গা থেকে একটা কি দিলেন, ইউ। এবার এই ইউটা দেওয়ার পরে আপনি কি করলেন, এই যে এখান থেকে একটা রেখা টানিয়ে দিলেন, এর সাইড দিয়ে একটা মানে ওয়াই, এক কথা এখানে একটা ওয়াই অঙ্কন করেন, ওয়াই। এই যে একটা ওয়াই অঙ্কন করলেন, এর সাইড ডাস্ট, এই রেখার সাইড দিয়ে এখানে মিলে যাবে, এই যেটা মিলে যাবে। এরপর আপনারা কি করছেন, এটা ডার্ক করে দিচ্ছেন, এখানে ইউ কিন্তু ইউর পরে এখানে ওয়াই দিলেন, এই ওয়াই দেওয়ার পরে এই রেখাটা ডার্ক করে দিচ্ছেন, তার 3D চলে আসতেছে। এই রেখাগুলো একটু ডার্ক করে দিলে এখানে দেখেন সুন্দরভাবে 3D চলে আসতেছে। 3D নিয়ে আসতে আপনার কোনো ঝামেলা হচ্ছে না। বুঝতে পেরেছেন? জি স্যার। 3D চলে আসতেছে। আমার কিন্তু মাপ বলে না যাই বলেন না কেন সব ওর ভিতরেই চলে আসতেছে, কিন্তু আলাদা করে নির্দিষ্ট কিন্তু মাপ দেওয়া লাগতেছে না, আলাদা করে আমার নির্দিষ্ট কোনো মাপ দেওয়া লাগতেছে না। এই কানটা তো এক সাইডের কান, মানে আমি সম্পূর্ণ মাথার এক সাইড যখন অঙ্কন করবো তখন কানটা এরকম দেখতে পাবো, তার আগে কিন্তু এরকম দেখতে পাবো না। এই জন্য সম্পূর্ণ কানের অংশটা কেমন হয় সেটা আমি নিজেকে দেখাবো না। এইটা তো এবার যত কাজ করবো তত রিয়েলিস্টিক হবে, যত কাজ করবো সে তত রিয়েলিস্টিক হবে। এরকম 3D করে আঁকবেন, তো দেখতে ভালো লাগবে। এবার সাইডের যে নাকটা অঙ্কন করছেন, সাইডের নাকের ঠোঁটটা অনেক মোটা হয়ে যাচ্ছে, ঠোঁটটা মানানসই করতে হবে। দেখেন আমার অত সাইডের নাক আসে না, ওরকম ফিগার আমার দরকার নেই। এই যে এই বৃত্ত দিলাম, এর পাশে একটা বৃত্ত দিলাম, এই এখান থেকে একটু সামান্য ছোট এই, তারপর এখান থেকে এই এই যে রেখা নিয়ে আসলাম, এখান থেকে এই যে রেখা নিয়ে আসলাম, এনে এখান থেকে ঘুরাই দিলাম এই, ঘোরানোর পরে এই যে মাঝখান বরাবর না, এখান থেকে মাঝখান বরাবর নিয়ে আসবে এই যে এখান থেকে এনে মাঝখান বরাবর নিয়ে আসলাম, আনার পরে এখান থেকে মনে করেন যে আপনার ঠোঁট যাবে এই। এবার এখান থেকে এই যে রাউন্ড করে আর একটা ঠোঁট গেল এই। ঠিক আছে, আর একটা ঠোঁট গেল। এবার আপনারা কি করছেন, এই ঠোঁটটা এখানে যে ঠোঁটটা আছে, এই নিচে যে ঠোঁটটা দিচ্ছেন,
এর নিচে যে ছোট্ট দিচ্ছেন সেটা মুখোমুখি আছে, মুখোমুখি না, এই কর্নার থেকে সামান্য একটু গ্যাপ দেবেন, সামান্য একটু গ্যাপ দিয়ে তারপর দেন, সামান্য একটু গ্যাপ দেবেন এই জায়গা থেকে রাউন্ড করার পরে, কারণ কি সামান্য গ্যাপ দেন, মাঝখানে একটু ডিপ করে দিন, যে এই জায়গা থেকে এরকম করে দেন, এই যে এখান থেকে এরকম করে, এই যে আমার মুখের অংশ, তাহলে আমার এই নাক অনুযায়ী ঠোঁট কিন্তু ছোট হয়ে গেছে, তাহলে আমার এই নাক অনুযায়ী আমার ঠোঁট, এই নাকটা এরকম হবে না। বেশি এটার দরকার নেই, এখানে বৃত্তটা অলরেডি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিতে হবে, এছাড়া আর কিছু না। যে এখানে শুধু একটা ঘোরাই দিতে হবে, একটা ঘোরাই দিলে হয়ে গেল। এই ঠোঁটটা একটু কি করবেন, ছোট করে দেবেন, আপনাদের অনেকে ভালো আঁকছেন, কিন্তু কি হয়েছে, একটু মোটা হয়ে গেছে, তারপর আমরা রিয়েলিস্টিক শিখবো, আগে আমরা বেসিকটা একটু শিখে নিই, এরপর আমরা রিয়েলিস্টিক শিখবো, আগে বেসিকটা একটু ধারণা নিয়ে নেই। বুঝতে পারছেন সবাই? স্যার নাকটা আরেকটু একটু দেখান স্যার। এই নাকটা আমার প্রয়োজন নাই, এই জন্য এই নাকটা আমি গুরুত্ব দিচ্ছিলাম না। জি স্যার। স্যার চোখের মাপটা একটু দেখাবেন স্যার, আমি বুঝতে পারিনি স্যার। তার আর্টগুলো একটু বড় করে দেখালে ভালো হতো, বুঝতে সুবিধা হয়। স্ক্রিনে ডাবল ক্লিক করুন, তাহলে বড় দেখা যায়। চোখের মাপটা আরেকবার দেখাবো, চোখের মাপ, তাই তো? জি স্যার। নাকি এই এই নাক আমার এখন লাগবে না, বুঝছেন? এই নাকটা যারা পারবেন তারা প্র্যাকটিস করবেন, না হলে দরকার নেই। ঠিক আছে, এই সাইড নাক, এত সাইড আমার লাগবে না, আমার লাগবে এরকম সাইড লাগবে, দেখতে পাচ্ছেন সবাই? এরকম সাইড লাগবে, এরকম, এরকম। আমার এদিকে একটা চোখের কিছু অংশ দেখা যাবে, এই চোখটা ফুল দেখা যাবে, তখন এরকম নাক লাগবে আমার, এরকম, এরকম ঠোঁট লাগবে, এক সাইড না, এই যে কিছুটা অংশ জুড়ে লাগবে, এরকম, এরকম না। যদি কোনো ফিগার আমি দেখাতে চাই, এরকম, মনে করেন যে সব তো আমাদের হাতে, মনে করেন যে এনটিআরসি কি করবে বা প্রশ্ন কি করবে, প্রশ্ন করবে যে কর্মরত ফিগার অঙ্কন করে দেখাও, তা কর্মরত ফিগার অঙ্কন করে দেখাবো, তা আমরা তাহলে তা আমাদের মনের মতো করে আমরা অঙ্কন করব। আমি এইরকম এক ফুল এক সাইডে না দেখাই, যদি আমি এইভাবে দেখাই, তাহলে আমার ক্ষতি কি? কোনো তো ক্ষতি নাই তো। তাহলে আমরা সুন্দর করে যে কোনো কয়েকটা বিষয় ভালো করে শিখবো, কিন্তু তার আগে বেসিক গুলো একটু জেনে নিতে হবে। চোখের মাপ হলো, যে আপনারা যখন ওই রেখা টানছেন না মাঝখান দিয়ে, ওই মাঝখান দিয়ে রেখা টানার পরে, এই যে মাঝখান দিয়ে রেখা টানলেন, এই যে মাঝখানে যে রেখাটা, এখান থেকে এই যে একটা গ্যাপ নিলেন, এই সাইডে যতটা গ্যাপ নিয়েছেন এখানে এতটা গ্যাপ নেবেন, ঠিক আছে? এবার এখানে টোটালটা এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপটা হয়েছে, এখান থেকে ওই সমপরিমাণ গ্যাপ পেন্সিল দিয়ে মাপ দিয়ে নিতে পারেন, আবার অনুমান করেও নিতে পারেন, এই গ্যাপ আর এই একটা গ্যাপ, এর উপর দিয়ে একটা রেখা দিলেন, ঠিক আছে? এটা হলো ভুরু, এটা হলো ভুরুর রেখা, এটা ভুরুর রেখা। আর এখানে হলো চোখ, এখানে হলো আপনার এই যে চোখ,
এই স্যার যে। ভ্রু রেখাটা যে স্যার নিবো, এটা কি কোনো মাপ হবে স্যার? না না, নিচের না এই বেশি উপরে এই মাপ? এই কিছুটা দূরত্ব নেবেন এখান থেকে, এই রেখায় থেকে সামান্য একটু দূরত্ব নিলাম, নিয়ে এই যে ভুরু অঙ্কন করবেন। হাফ ইঞ্চি মতন দূরত্ব নেবেন, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই, কোনো সমস্যা নেই, হাফ ইঞ্চি মতন দূরত্ব নেবেন। এবার আপনাদের ছবিগুলো দেখবো আর বলবো, ঠিক আছে? আমাদের ছবিগুলো দেখবো আর বলবো। ফোনে দেখতেছে আর বলতেছি, কারণ আপনাদের ওই ইয়ে নাই, ছবিতে নাম লেখা থাকে না সবার, এই জন্য বলা যায় না। প্রথমে জাহাঙ্গীর আলমের ছবি প্র্যাকটিসটা আরো বেশি করতে হবে, ঠোঁট চোখ সব রাউন্ড হয়ে গেছে, প্র্যাকটিস বেশি করতে হবে। স্যার তারপরে রেকর্ডটা বন্ধ করে দেন। আচ্ছা, রেকর্ডটা বন্ধ করে দিলাম। স্যার আজকে একটা দিয়েছি।